তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে বড় আপডেট, ডিএ কেস নিয়ে 25% মহার্ঘ ভাতার জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চাইল রাজ্য। রইল কিন্তু 4টি কারণ। কি কারণ, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অনেকেই আপনারা চিন্তার মধ্যে আছেন কি 4টি কারণ। এখানে বলা হচ্ছে রাজ্য সরকার একটি আবেদন করেছে যে সেখানে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া 25% ডিএ মেটানোর জন্য 2026 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে। এক নজরে দেখুন কি কি কারণগুলি। 4টি কারণ বলা হয়েছে। বকেয়া ডিএ 25% বা মহার্ঘ ভাতা মামলা নিয়ে কিন্তু আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। যদিও রাজ্য সরকার ইতিমধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর কাজ কিন্তু শুরু করেছে। পাশাপাশি তারই মধ্যে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। রাজ্য সরকার একটি আবেদন করেছে, সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের 25% ডিএ মেটানোর জন্য 2026 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু সময় চেয়েছে। রাজ্য সরকার গত 5ই ফেব্রুয়ারি দেওয়া নির্দেশিকা সংশোধন করার অনুরোধ করেছে। 5ই ফেব্রুয়ারি দেওয়া কিন্তু নির্দেশিকায় সংশোধন করার কিন্তু অনুরোধ করেছে। এবং এর পাশাপাশি বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট যদি এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি বা জানায়নি, তবে সুপ্রিম কোর্টে 15ই এপ্রিল ডিএ মামলার শুনানি হতে পারে। নবান্ন সূত্রের খবর, আশা করা হচ্ছে যে সেই দিনই কিন্তু এই বিষয়ে পর্যালোচনা করা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের 75% ডিএ কীভাবে মিটিয়ে দেওয়া হবে তা খতিয়ে দেখতে কিন্তু একটি কমিটি তৈরি করা হয়েছে। এবং সেই কমিটির 2টি সভা হয়েছিল 12 এবং 20 ফেব্রুয়ারি। একটি রিপোর্টে সুপ্রিম কোর্টে জমা দেওয়া কিন্তু সেই জমা দেওয়া রাজ্য সরকারি 100% এআইসিপিআই প্রমাণিত নীতির ভিত্তিতে কিন্তু তথ্য প্রক্রিয়াকরণ এবং বকেয়া পরিশোধের জন্য একটি দ্বিতীয় পদ্ধতি কিন্তু গ্রহণ করা হয়েছে। এবং এর পাশাপাশি আরও বলা হয় যে 2016 সাল থেকে 2019 সালের সময়কাল, এই বছরগুলো কর্মচারী এবং ডেটাবেস ইতিমধ্যে কম্পিউটারাইজ করা হয়েছে এবং ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু আইএফএমএস পোর্টালে কিন্তু এর মাধ্যমে প্রক্রিয়াকরণ সুষ্ঠুভাবে কিন্তু এগিয়ে চলেছে। এবং এর পাশে 2008 থেকে 2015 সময়কালে এই পর্যায়ে মানব সম্পদ এবং ব্যবস্থাপনায় সিস্টেম এইচআরএমএস বা আইএফএমএস পোর্টালে কোনটি চালু ছিল না। সেই সময়ে অর্থ পরিশোধ প্রক্রিয়া করার জন্য কিন্তু রাজ্য সরকার পুরনো ভৌত পরিষেবা খাতাগুলোকে কিন্তু ডিজিটাল করতে কিন্তু একটি নতুন বিশেষ পোর্টাল চালু করবে। জানা যাবে রাজ্য সরকার সেই নিয়ম বকেয়া 25% ডিএ পরিশোধ করছে, তা হলো কিন্তু গ্রুপ ডি কর্মীগণ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া এবং সরাসরি পরিশোধ করেছে। বাকি কর্মচারীদের বকেয়া অর্থ তাদের জিপিএফ অ্যাকাউন্টে কিন্তু জমা করা হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সরকারি সময়সীমা বৃদ্ধির কারণ হিসেবে কিন্তু কয়েকটি কারণ দেখিয়েছে। সেগুলি হলো ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় কোষাগারে তীব্র নগদ সংকট, এবং এখানে বলা হচ্ছে বিপুল পরিমাণে ঋণ পরিশোধের দায়ে কিন্তু বর্তমানে বাজেটের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিধানসভা নির্বাচনে সরকারের ব্যয় বৃদ্ধি পেয়েছে। 2008 থেকে 2015 সাল পর্যন্ত ভৌত পরিষেবা রেকর্ড করার ক্ষেত্রে কিন্তু প্রশাসনিক ও লজিস্টিক প্রতিবন্ধকতা কথা করা হয়েছে। এবং এর পাশাপাশি আর কি বলা হয়েছে, এর আগেই কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় কিন্তু নিয়ে একটি রিভিউ পিটিশন দায়ের করেছে। অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের একটি সংগঠন আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। যখনই নতুন নোটিফিকেশন বেরোবে, 4টি কারণ আপনারা বুঝতে পারলেন। যখনই নতুন নোটিফিকেশন বেরোবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তাই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।